হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত। আমি সঞ্জিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। আর রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। আপনারা ব্লগটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এখন আমাদের আপু, এখানে আমার ভাই, আরও যারা আছে সবাই চা খাচ্ছে, আর আমি এখানে বসে আছি গরমের মধ্যে। আমরা একদম ভোর ভোর উঠে সবাই রেডি হয়ে গেছিলাম, আর তারপরে সকালে বাস ধরে চলে এসেছি বাগনানে। এইখানে আবার বাগনানে এসে দেখা যাচ্ছে যে দীঘার ট্রেন ছাড়তে নাকি অনেকটাই লেট হবে। তো ভাবলাম স্টেশনে যতক্ষণ না ঢুকতে পারবো ততক্ষণ তো আমরা কিছু খেতে পারবো না, তাই জন্য স্টেশনের বাইরেটাতেই বসে আছি। আর আমি আর ভাই কেক খাচ্ছি, ওরা চপ মুড়ি খাচ্ছে। সবাই এক জায়গায় মাখিয়ে বাড়ি থেকে মুড়ি এনেছিল, চপটা এখান থেকে কিনেছে। ট্রেন লেট হচ্ছে কারণ আমাদের এখানে আন্দুল বলে একটা জায়গা আছে, ওইখানে ট্রেন লাইন সারানোর কাজ চলছে, তাই জন্য এখন সব লোকাল ট্রেনগুলো প্রচুর দেরি করছে। আর তাই আমরা যেদিন দিল্লি থেকে বাড়ি ফিরেছিলাম সেদিনকারও আমাদের বাসে করে বাড়ি ফিরতে হয়েছিল। যেটা আমাদের 7:10 দীঘা ট্রেন ধরার কথা ছিল, সেটা এসেছিল 9:30 দিক করে। তাই জন্য আমাদের দীঘাতে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর প্রচুর ভিড় ছিল, কীরকম ভিড় ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি চলে এসেছিল। ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু মানে প্রথমটাতে ট্রেনেতে একটু গরম হচ্ছিলো, তারপর এখানে নামতে কিন্তু বৃষ্টি চলে আসলো। আর আমরা স্টেশন থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু বৃষ্টিটা থেমেও গেছিলো। মানে কি ভালো, দেখুন আমাদের ভাগ্যটা। তো তারপরে আবার রোদও বেরিয়ে গেছে। ওইদিকে তোমাদের দাদা, আমার ভাই, ওরা সবাই মিলে হোটেল খুঁজছে। আর এদিকে আমি আরও 2-1টা ভাই, আমরা সব এখানটায় দাঁড়িয়ে আছি একটা ছাওয়ার মধ্যে গাছের নিচে। তো ওই দূরে তোমাদের দাদা আসছে, আমাদেরকে এবার যেতে বললো। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো রুমটা কীরকম সেটা পরে দেখাবো, বাট আগে আমরা যে ভেতরে চলে এসেছি সেটাই একটু দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে রুম, এখন বসে আছি। আমাদের ঘর ভাড়া নিয়েছিল পার 800 টাকা করে। এখন তো রুমে চলে এসেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ ভোরবেলাও কিছু খাইনি, আর সকালে ওই একটাই যা কেক খেয়েছিলাম বাস, তারপর আর কিচ্ছু খাইনি, সেই জন্য প্রচণ্ড খিদে পাচ্ছে। তো আগে এই হোটেলের এইখানেই খাবার পাওয়া যায়, এদেরই রেস্টুরেন্ট আছে। এইখানে আমার ভাত চলে এসেছে, আর প্রচণ্ড খিদে পাচ্ছিলো, বলেছিলাম বাইরে খাবো, কিন্তু বাইরে আর যায়নি, হোটেলেই এদের রেস্টুরেন্ট ছিল, তাই জন্য এখান থেকেই ভেজ থালি নিয়ে নিয়েছি। ডিম থালি নিচ্ছিলাম, বাট ওটা বললো এখন অ্যাভেলেবেল নেই, শেষ হয়ে গেছে, তাই জন্য। আর আজকে ভেজ থালিতে আছে ভাত, এখানে একটা শাকের সবজি, এখানটায় চিপস ভাজা, স্যালাড আছে, লবণ আছে, লঙ্কা আছে, আর আছে এখানে ডাল, আর এখানে মাছের মাথা দিয়ে আলু পেঁপে টেপে দিয়ে একটা সবজি। তো খেয়ে দেখা যাক কীরকম লাগে। প্রথমে আমি চিপস দিয়ে শুরু করলাম। ওখানে টিভি চালিয়ে দিয়েছি, গান। ভাতের পরিমাণটা অনেকটাই দিয়েছে, বাট আমি এতটা খেতে পারবো না, এর হাফটা আমি খাবো। তো চলো এই সবজিটা দিয়ে একটু খেয়ে দেখা যাক। এতে কুদরইও দেখতে পাচ্ছি, আলু আছে, একটা শাক দেখা যাচ্ছে, আর কিছু নেই বোধহয়, না এখানটায় মূলো আছে। খারাপ না, মোটামুটি ভালোই খেতে। আর এর প্রাইসটা ছিল 80 টাকা থালি, মানে ভেজ থালিটা। তারপর হোটেলে খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রে স্নান করতে চলে গেছিলাম, বাট একটুও এনজয় করতে পারিনি, কারণ প্রচণ্ড জোর ছিল, তাই জন্য নিচে নামতেই পারিনি, ঝামার মধ্যে বসে বসে চলে আসতে হয়েছে। আর সেই জন্য যেহেতু সমুদ্রে নামতে পারিনি, তাই বেশি দেরি করিনি, তাড়াতাড়ি হোটেলে চলে এসেছিলাম। আর এসে আবার বিকেল হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। তো আবার সবাই মিলে হোটেলে খেতে চলে এসেছি। আর আমরা এই খাবারটা খেয়েছিলাম আমরা বাঙালি হোটেলে। এখানে প্লেটগুলো তো দেখতেই পাচ্ছ পাথরের, এসি ছিল,
এসিতে বসে খাওয়াচ্ছে। তারপর এখানটায় ছিল ভাত, ডাল, আলু আর লাউ দিয়ে একটা সবজি, শাক, বটবটি এইসব দিয়ে পাঁচমিশালি টাইপের একটা সবজি, পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার বিকেলে রেস্ট নেওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সাথে।